এটি একটি পরিবার সঞ্চয়পত্রের সার্টিফিকেট। এই পরিবার সঞ্চয়পত্রটি এত তারিখে ইস্যু করা হয় এবং মেয়াদ এত। আপনারা জানেন যে পরিবার সঞ্চয়পত্র মেয়াদ কিন্তু 5 বছর। ইনি যে গ্রাহক, এই গ্রাহক কিন্তু পূর্বে 8 লক্ষ টাকা বিনিয়োগ করেছিল এবং বর্তমানে 3 লক্ষ টাকা বিনিয়োগ করেছে। এখানে বর্তমান যে বিনিয়োগ সেই রেটটা কিন্তু এখানে দেখা যাচ্ছে 3 লক্ষ টাকা। এখন সবার বুঝতে যেই সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে এই জায়গাটাতে অনেকেই কিন্তু এই জিনিসটাকে ভুলভাবে বুঝে থাকেন। আজকে এই জিনিসটা কিন্তু আমরা ক্লিয়ার করে দিব। এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে উনি যেহেতু পূর্বে 8 লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন এবং বর্তমানে 3 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন, ওনার টোটাল বিনিয়োগ কিন্তু 11 লক্ষ টাকা হয়ে গেছে। অর্থাৎ উনি কিন্তু তৃতীয় স্ল্যাবে চলে গেছেন, এটা কিন্তু থার্ড স্ল্যাব। অর্থাৎ আমরা জানি যে 0 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত একটা, আর একটা 7.5 লক্ষ টাকা পর্যন্ত, এবং তৃতীয় যে স্ল্যাব সেটি হচ্ছে আপনার 7.5 লক্ষ টাকার উপরে 45 লক্ষ টাকা পর্যন্ত। এখন এই যে প্রথম বছর আনতে এই জিনিসটা মানে কি? প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই যে আপনারা লাস্ট যেই পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন, সুদের হার, মুনাফার হার 11.93%। একজন গ্রাহক কিন্তু শুরুতেই একদম প্রথম বছর মানে প্রথম মাস থেকেই 11.93% আকারেই কিন্তু মুনাফা পেতে থাকবে। তাহলে এই যে প্রথম বছর আনতে 9.81, দ্বিতীয়তে 10.29, এগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে, দেখুন এখানে লেখা আছে প্রথম বছর আনতে। বছর আনতে মানে প্রথম বছর শেষে। তাহলে একজন গ্রাহক যদি দ্বিতীয় বছরে সঞ্চয়পত্রটি ভেঙে ফেলে, অর্থাৎ প্রথম বছর আনতে মানে প্রথম বছর পার হয়ে, তখন কিন্তু তিনি এই 9.81% আকারে কিন্তু মুনাফা প্রাপ্য হবেন। অর্থাৎ এই রেটেই কিন্তু তার সঞ্চয়পত্রটা ভাঙা পড়বে। এই জন্য আপনারা খেয়াল করে দেখবেন যে সঞ্চয়পত্র যখন আপনি মেয়াদ পূর্তির আগে ভাঙেন, কিছু টাকা কম পাওয়া যায়। এটাই হলো তার কারণ। আবার এই যে দ্বিতীয় বছর আনতে 10.29, এর মানে হচ্ছে দ্বিতীয় বছর শেষে, অর্থাৎ তৃতীয় বছরে যদি কেউ ভাঙে তাহলে সে কিন্তু 10.29% আকারে টাকাটা ফেরত পাবে। এবং তৃতীয় বছর আনতে আবার একইভাবে যদি চতুর্থ বছরে ভাঙে, অর্থাৎ তৃতীয় বছর শেষে ভাঙে, তাহলে কিন্তু সে 10.80% আকারে মুনাফা পাবে। তো এই জিনিসটা কিন্তু অনেকেই ভুলভাবে বোঝেন। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। আবারও বলে রাখি যে পরিবার সঞ্চয়পত্রে কিন্তু 3টি স্ল্যাব ছিল। প্রথম স্ল্যাব হচ্ছে 1 লক্ষ থেকে 5 লক্ষ পর্যন্ত। এখানে কিন্তু হচ্ছে আপনার 944 টাকা 46 পয়সা প্রত্যেক লাখে, এবং এখানে কিন্তু উৎসে কর কিন্তু 5% কাটে। এটা হচ্ছে প্রথম স্ল্যাব, এটা কিন্তু আপনার প্রথম স্ল্যাব। আর দ্বিতীয় যে স্ল্যাব সেটি হচ্ছে কিন্তু 5 লক্ষ থেকে 7.5 লক্ষ টাকা পর্যন্ত, অর্থাৎ 5 লক্ষ প্লাস। এটাতে কিন্তু আপনার উৎসে কর কিন্তু 10% কাটে, এবং সব কেটে কিন্তু এখানে 894 টাকা 75 পয়সার মতো পাওয়া যায়। এবং তৃতীয় যে স্ল্যাব সেটি হচ্ছে আপনার 7.5 লক্ষ টাকা থেকে 45 লক্ষ টাকা পর্যন্ত। এখানে কিন্তু 10% উৎস কর কাটে সরকার। উৎস কর কাটার পরে কিন্তু এখানে প্রত্যেক লাখে 885 টাকা করে পাওয়া যায়। এটা হচ্ছে পরিবার সঞ্চয়পত্র। এর কিন্তু 5 বছর মেয়াদি। 5 বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্র যদি আপনারা করেন, তাহলে কিন্তু আপনারা প্রত্যেক বছর আনতে এইভাবে যদি আপনারা ভাঙেন, তাহলে এই রেটে কিন্তু আপনারা পাবেন। সো ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে সবাই জিনিসটা সম্পর্কে জানতে পারে এবং উপকৃত হয়।